ডাব্লিউবিপিকেপি আপকামিং 2024 যে এক্সামগুলো হতে চলেছে সেই এক্সামগুলো এখনো পর্যন্ত কোনো ডেট পিআরবি থেকে দেওয়া হচ্ছে না। কারণ এর পিছনে রয়েছে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ওবিসি ইস্যু। আজকে ওবিসি কেসের ডেট ছিল, তো ওবিসি কেসে সেখান থেকে কি ফলাফল হলো সমস্ত কিছুর আপডেট আজকের এই ভিডিওতে তোমরা পাবে। তো সকল বন্ধুকে রেলওয়ে চ্যালেঞ্জারে আরও একবার স্বাগত। আমি রাজ। যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো, যাতে আপকামিং লাইভ ক্লাসের নোটিফিকেশন এবং ম্যাথ রিজনিং ছাড়াও চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের আপডেট তোমার ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। সরাসরি চলে যাব আজকে যেটা ভিডিওর মূল বিষয়। দেখো, আজকে যে ওবিসি কেসটা ছিল সেখানে কিন্তু কোনো রকমভাবে কোনো আপডেট আমরা সেরকম পাইনি যেটা আমরা আশা করেছিলাম। আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে হয়তো এইবার হয়তো ওবিসি কেসটা মিটে যাবে এবং আমরা ফাইনালি এক্সাম ডেট পেয়ে যাব, কিন্তু আজকে সেরকম কিচ্ছু হয়নি। জাস্ট ওরা কি করেছে, আবার একটা হিয়ারিং ডেট দিয়েছে। তো নেক্সট যে হিয়ারিং ডেটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 7 তারিখে, অর্থাৎ 2025 7 জানুয়ারি ওবিসির নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। অনেক স্টুডেন্ট এটা নিয়ে ভাবতে পারে যে তাহলে পরীক্ষা কি হবে না। ফার্স্ট অফ অল একটা জিনিস মনে রাখতে হবে, যারা আমাদের মতন স্টুডেন্ট রয়েছে পরীক্ষা কিন্তু হবে, কারণ পিআরবি থেকে যখন ফর্ম বেরিয়েছে ডেফিনেটলি এক্সাম হবে। ওরা বলেছিল যেগুলো এর আগে ফর্ম ফিল আপ হয়েছে তার সাথে ওবিসির কিন্তু কোনো সং নেই, যে কারণে ক্লার্কশিপ মিসলিনিয়াস এগুলো হলো। কিন্তু তুমি একটা কথা বলো, ওবিসির জন্য কি শুধু এক্সামগুলোকে আটকে আছে? বলবে না না না, এটা একটা গার্মেন্ট অথরাইজ সার্টিফিকেট, যেখানে তোমার রয়েছে ওবিসি, এসসি, এসটি, এই যে কাস্ট সার্টিফিকেট, যার মধ্যে ওবিসি নিয়ে যেটা আন্দোলন চলছে, আজকে ওবিসি জিনিসটা নিয়ে বেশি দিন কিন্তু এরকম কেস চলবে না। আমরা আশা রাখছি খুব শিগগিরই এর সলিউশন আমরা পেয়ে যাব। তো যারা এখনো পর্যন্ত ভাবছো পরীক্ষার ডেট ওবিসির জন্য আটকে আছে, তাদেরকে একটা কথাই রিকোয়েস্ট করব, পরীক্ষার ডেট কিন্তু খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। ফার্স্ট অফ অল দেখো, ডাব্লিউবিপিতে তুমি যে চেঞ্জেসটা দেখতে পেয়েছো, কলকাতা পুলিশে কিন্তু সেই চেঞ্জেসটা দেখতে পাওনি, যেটা সেম অ্যাজ আগে যা ছিল এখনো একই রয়ে গেছে। তাহলে কলকাতা পুলিশের প্রথমে যে স্টেপটা রয়েছে সেটা রয়েছে প্রিলিমস। কারণ প্রিলিমস যে এক্সামটা হবে সেটা কিন্তু একটা দিনেই কন্ডাক্ট হবে। পিএসসিতে যেরকম দুদিন ধরে দুটো করে শিফটে পরীক্ষা হয়েছে, কেপি কনস্টেবলের যে প্রিলিমস এক্সামটা হবে সেখানে কিন্তু একটাই দিন হতে পারে, সেটা দুপুর 12টা থেকে একটা সানডে ধরে এক্সামটা কন্ডাক্ট করা হবে। তাহলে পিআরবি থেকে চাইবে যে কলকাতা পুলিশের কনস্টেবল এক্সামটা যদি ওরা প্রিলিমসটা কন্ডাক্ট করাতে পারে তাহলে ওরা কিন্তু অনেকটা হালকা থাকবে। কারণ দেখো, প্রিলিমস হওয়ার পর ডাকা হবে মাঠে, মাঠের পর হবে মেন্স, মেনের পর তারপর ওদের কাজ যেটা হচ্ছে তোমার ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন। কিন্তু ডাব্লিউবিপিতে যে চেঞ্জেসটা এসছে সেটা একটা মারাত্মক চেঞ্জেস, যেটা এর আগে আমরা কিন্তু এই চেঞ্জটা দেখিনি। সেটা কি গো? বলবে একটা রিটিনে কন্ডাক্ট হবে। তাহলে ডাব্লিউবিপি যে একটা রিটিনে কন্ডাক্ট করবে, যে কারণে হতে পারে সেটা ডাব্লিউবিপিটা একটু হলেও লেট হতে পারে। এবার দেখো, আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে ওবিসি কেসটা যতক্ষণ না পর্যন্ত মানে সলিউশন আসছে ততক্ষণ কিন্তু কোনো রকমভাবে পুলিশ পরীক্ষা কন্ডাক্ট হবে না। কিন্তু তুমি যদি ভেবে দেখো তাহলে তার আগে কিন্তু আমরা এই ফর্মটা ফিল আপ করেছি, তাতে করে আমাদের এক্সাম ডেট কিন্তু এবার পেয়ে যাওয়া উচিত। তো যেহেতু এক্সাম ডেট এখন আমরা পাচ্ছি না, আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে ওবিসি কেসটার জন্যই আমরা কিন্তু এক্সাম ডেট পাচ্ছি না। কিন্তু বারবার বলছি, ওবিসি কেসটা শুধু এক্সাম ওরিয়েন্টেড না, ওবিসি এই কেসটার জন্য অনেক কিছু কিন্তু গভর্নমেন্টের যে সমস্ত কাজগুলো আটকে রয়েছে, তাতে করে ওবিসি সলিউশন খুব শিগগিরই কিন্তু হয়ে যাবে। 7 জানুয়ারি 2025 এর নেক্সট যে হিয়ারিং ডেটটা ওবিসি রয়েছে, আশা রাখছি সেখানে আমরা কিছু ফলাফল পাবো। তো খুব শীঘ্রই এর সলিউশন হয়ে আসবে। প্রত্যেক বন্ধুকে রিকোয়েস্ট করবো, যারা ডাব্লিউবিপির অ্যাসপিরেন্টস হয়েছো, মন দিয়ে পড়াশোনা করো, যাতে করে এক্সামের আগে তুমি নিজেকে ফুললি প্রিপেয়ার রাখতে পারো। দেখো, এখানে কলকাতা পুলিশের যে পরীক্ষাটা হবে, ওরা চাইবে যদি প্রিলিমসটা কন্ডাক্ট হয়ে যায় তাতে করে ওরা অনেকটাই হেল্প থাকবে, মানে অনেকটা ওরা সুবিধা পাবে। যদি বলো কীরকম, কারণ দেখো প্রিলিমসের পর গ্রাউন্ডে রাখতে হবে, গ্রাউন্ডের পর মেন এক্সাম, সেখানে ডাব্লিউপি ডাইরেক্ট তো সেই মেন এক্সামটা করাবে, যে কারণে ডাব্লিউপি এক্সামটা তারপরে হবে, যেখানে প্রথম কন্ডাক্ট হবে যে এক্সামটা সেটা হচ্ছে কেপি কনস্টেবল। অনেকে বলতে পারো কেপি কনস্টেবল মার্চের আগে হতে পারে না। দেখো, আমি নিজেও জানি না পরীক্ষা কখন হবে, কিন্তু আমি বারবার বলছি অ্যাপ্রক্স ধরে রাখো জানুয়ারির এন্ড বা সেটা হতে পারে ফেব্রুয়ারি শুরু। কারণ জানুয়ারি মাসের 8 তারিখ থেকে শুরু হচ্ছে আরপিএফ কনস্টেবল এক্সাম, যেখানে এই টাইমটা একটা চলছে পরীক্ষা আরপিএফ এর, এসএসসি জিডি, এই টাইমগুলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢুকে রয়েছে। তো ধরে নাও একটা সানডে ধরে, যেহেতু একই দিনে পরীক্ষা হবে, একটা ঘন্টাতে 12টা থেকে 1টা, সেটা হতে পারে সানডেতে, ওভারঅল যত স্টুডেন্ট থাকছে এই পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করাবে আমাদের পিআরবি, যেটা কেপি কনস্টেবলের প্রিলিমসটা। তাহলে একটা দিনের ব্যাপার, ওরা যদি চায় যে পরীক্ষাটা করাবো, ওরা কিন্তু করিয়ে নিতে পারবে। তার জন্য বলছি, যারা কলকাতা পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে তারা কিন্তু ভালোভাবে প্রিপারেশন করো, এক্সাম ডেট খুব শিগগিরই পেতে চলেছ। আর অনেকেই তোমরা বলছো কত পেলে সেভ হবে, কত পেলে সেভ হবে, সেভ স্কোর কত। দেখো, আমার ভিডিও সেকশনে অনেক কিছু ভিডিওস রয়েছে, প্লেলিস্ট সেকশনও পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিও।
বারবার একটা কথা বলছি, কেউ কোনো সেফ স্কোর এইরকমভাবে নিজেকে টার্গেট দিও না। যেটা ফুল মার্কস সেটাকে টার্গেট নিয়ে এগিয়ে চলো। ডেফিনেটলি তুমি একটা এক্সামে ভালো স্কোর করতে পারবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা ভিডিওটা আজকে দেখে উপকৃত হলে তাদেরকে বলবো, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তোমরা নিজেদের ফ্রেন্ড সার্কেলে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেলটা অন করো যাতে আপকামিং লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এভরিডে 3 PM আমার এই চ্যানেল থেকে আমরা র্যাপিড ফায়ার জিকে একটা এক্সপ্রেস ক্লাস করছি, যেখানে আমরা পুরো ননস্টপ জিকেগুলোকে ডিসকাস করছি। ওভারঅল পিওয়াইকিউ চ্যাপ্টার ওয়াইজ, সেটা আর্টস, সায়েন্স, স্ট্যাটিক জিকে। তো যা অনেক স্টুডেন্ট সেখানে ক্লাস করে। আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তাদেরকে বলে রাখলাম যে ডেফিনেটলি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেলটা অন করবে, যাতে করে লাইভ ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিও সেকশনে লাইভ ক্লাসের অনেক ক্লাসগুলো দেওয়া রয়েছে, তোমরা সেই ক্লাসগুলো করতে পারো। এছাড়াও লীলা রায় ক্র্যাকের প্র্যাকটিসের ম্যাথ রিজনিং সলিউশন আমার প্লেলিস্ট সেকশনে পাবে। এছাড়া বিভিন্ন পিডিএফ যেগুলো WPKPর ম্যাথ রিজনিং তারও সলিউশন আমার প্লেলিস্ট সেকশনে পাবে। তো তোমরা সেই ক্লাসগুলো করো। আর লুসেন্টেরও কিছু জিকের ক্লাস রয়েছে, তো তোমরা ডেফিনেটলি একবার প্লেলিস্টে ভিজিট করো। সেখানে ওভারঅল আমার প্লেলিস্ট সাজানো আছে, তোমরা ক্লাসগুলো করতে পারো। আর এভরিডে 3 PM আমার সাথে লাইভে অ্যাটেন্ড করো, যেখানে ওভারঅল আমরা একটা র্যাপিড ফায়ার জিকে করছি। একটা র্যাপিড ফায়ার জিকেরও ক্লাস রয়েছে, যেখানে নন স্টপ ওভারঅল এক্সাম ওরিয়েন্টেড জিকেগুলো নিয়ে ডিসকাস করেছি। তো সমস্ত কিছু ভিডিও সেকশনে পাবে, ডেফিনেটলি তোমরা ক্লাসগুলো করে নিও। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।